আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গলা ডিজাইনটি শেয়ার করছি। তো এটা দেখতে মনে হচ্ছে যতটা কঠিন, আসলে এটা তৈরি করা ততটাই সহজ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি 4 ইঞ্চি পরিমাণ চওড়া আর আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। তো আগে থেকে পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি আমি। এরপর এভাবে 2 বার ভাঁজ করলাম। ভাঁজ করে তারপর আমি এখানে সেলাই বসিয়ে ফিতা তৈরি করে নিচ্ছি। তো আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিয়েছি আমার যতগুলো প্রয়োজন। তো এরপর আমি 4.5 ইঞ্চি পরিমাণ এভাবে ফিতাগুলোকে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা একই সাইজের হতে হবে। তো এরপর আমি প্রত্যেকটা ফিতাকে এভাবে হাত দিয়ে ধরে এভাবে চাপ দিয়ে প্রেসার দেওয়ার ফলে এরকম সুন্দর শেপ হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। তো এরপর আমি পেস্টিং পেপারকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর আমি 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়া। তো এরপর আমি লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। তো এখন আমি এটাকে বক্স করে নিচ্ছি। বক্স করার পর আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এরপর সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর ভেতর থেকে 2 ইঞ্চি করে মার্ক করে পুরোটা রাউন্ড করে নেব। তো এরপর সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর আমি কেটে নিচ্ছি গলাটাকে। এবং গলা কাটা শেষ। তো এখন আমি নিচে যে বড় গলাটা বের হয়েছে সেটাকে একটা কাপড়ের উপর আয়রন করে নিয়েছি। তো সাইড থেকে আমি সেলাই করে দিয়েছি। এরপর আমি জামার কাপড়ের উপরে রাখলাম। মাঝে মাঝে একটা সেলাই করে প্রথমে আটকে নিয়েছি। তো এরপর আমি সাইড থেকেও সেলাই করে নিচ্ছি। তখন আমি ভিতর থেকে কাপড়টাকে কেটে নিয়েছি। এরপর ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি। তো এরপর আমি গলাটাকে উল্টো দিকে দিয়ে দেবো। তো আমি এখন কাপড়টাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি। ভিতরে আমি পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি। তো আমাদের 2 ইঞ্চি যে চওড়া কাপড়টা বের হয়েছে উপর থেকে যে পেস্টিংটা, তো এটাকে আমি এটার উপর মার্ক করে নিয়েছি। তো মার্ক করার পরে এখন আমি মিডল পয়েন্টে মার্ক করে যে ফিতাগুলো আমি তৈরি করে নিয়েছি, তো ওগুলোকে এভাবে একটার উপর একটাকে রেখে সেলাই করে দিতে হবে। তো আমি পুরো রাউন্ডে একটার উপর একটাকে এভাবে পাতার মতো করে শেপ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা করা খুবই সহজ, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি নিচ থেকেও সেলাই করে দিচ্ছি এভাবে একটার উপর একটাকে ধরে, তারপরে সেলাইটা দিচ্ছি আমি। তো আমি এখন সাইড থেকে এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। তো এখন আমি গলার কাপড়টাকে ডিজাইনটার উপর এভাবে রাখবো। রাখার পরে আমি একটা চাপ সেলাই দিয়ে কাপড়টাকে একটার সাথে আরেকটা জুড়ে দেব। তো আমি ভেতর থেকে গলাটাকে কেটে নিচ্ছি। তো এরপর আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড়কে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি গলার উল্টো সাইড থেকে এটাকে সেলাই দেব রাউন্ডে। তো এরপর আমি সোজা সাইডে নিয়ে এসেছি। সোজা সাইডে নিয়ে এটাকে 2 বার ভাঁজ করে গলার সেলাই অনুযায়ী রেখে আমি সেলাই বসিয়ে নিচ্ছি। তারপর আমি ফিতাগুলোর মাঝামাঝি পুঁথি অ্যাটাচ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর গলা ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন।